বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। চলো আজকে আমি তোমাদের সাথে একটা খুবই সুন্দর সিম্পলের ওপরে ডিজাইন শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু আমি একটা পিঠের কাটিং করে নিয়েছি। তো মাপটা তোমাদের বলে দিচ্ছি। দেখো এই লম্বাটা কিন্তু আমি 15তে রেখেছি। তো এই দিকের লম্বাটা দেখো, এই দিকের লম্বাটা হচ্ছে 7। তো 7 ইঞ্চিতে পয়েন্ট আছে। আর দেখো মিডিলের যে লম্বাটা ওটা তোমাদের মাপ অনুযায়ী নেবে। তো আমি এখানে 10.5 নিয়েছি আর নিচের লাইনটা 9.5। পুরো মাপটাই আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। ড্রয়িংটা এঁকে দেখাচ্ছি। তো দেখো এখান থেকে কিন্তু আমি 3-এ পয়েন্ট করলাম। তো 3-এ পয়েন্ট করেছি। এবার এই লম্বালম্বি দেখো আমি কিন্তু 4-এ পয়েন্ট করেছি। করার পরে দেখো সোজা কিন্তু নিচে চলে যাব। নিচের দিকটা আমি 4.5 ইঞ্চি মতো ছেড়ে রাখছি। যার যতটা ছেড়ে রাখার ইচ্ছা, যার ছোট পিঠ করতে মনে হবে সে আরও একটু কমিয়ে নেবে। তো এবার দেখো, এবার কিন্তু আমি এখান থেকে তোমাদেরকে ড্রয়িং এঁকে দেখাচ্ছি। উপরেরটা এয়ার হোস্টেস পিঠের মধ্যেই হবে। তো দেখো এটা কিন্তু আমি রেখা টেনে এটা কাটিং করে নেব। তো এইভাবে আমি উপরের এইটুকু টেনে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা বগলের সেট আপ আছে। তো ওই সেট আপটা থেকে দেখো আমি তোমাদের মাপটা একটু বলেই দিচ্ছি। তো এরকম করে মাপ নিয়ে নিচের দিক থেকে তোমরা কিন্তু 3 থেকে 3.5-এর মধ্যে রাখবে। এইরকম একটা পয়েন্ট নেবে। তো এবার দেখো, এবার কিন্তু আমি এখান থেকে আগে ডট ডট দিতে দিতে এই যে এই রাউন্ড শেপ অবধি এখানে দেখো আমি মিলিয়ে আগে ড্রয়িংটা আঁকবো। ফার্স্টে রাউন্ড শেপ দেবে, তারপরে দেখো আমি সুন্দর করে কিন্তু এবার এর ওপর দিয়েই দেখো এই শেপটাকে ভালো করে একটু তৈরি করে নিচ্ছি। তো ডট ডট দিয়ে করার পরে এরকম করে দিলে কিন্তু ডিজাইনটা পারফেক্টভাবে তৈরি করা যায়। তো এবার দেখো, এবার কিন্তু এই উপরের কর্নার থেকে আমি 1 ইঞ্চির একটু কম কিন্তু ছেড়ে রাখছি। তো এখান থেকে এবার আমি কি করব না, যতটুকু তোমার পিঠের কাটিংটা করতে মন হবে তো আমি মোটামুটি রেখে দেখো এখানে কিন্তু একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এটাও কিন্তু রাউন্ড শেপের মধ্যে হবে। তো দেখো কত সুন্দরভাবে এবার আমি ড্রয়িংটা এঁকে নিলাম। তো এবার কিন্তু আমি প্রত্যেকটা কাটিং করে নেব। তো দেখো কিভাবে কাটিংটা করব। তো উপরেরটা আগে করে নিচ্ছি, তারপরে দেখো এখান থেকে কাটিং করব। করে যে লাইন যেভাবে টানা আছে তো সেম কিন্তু ওইভাবে করে আমি দেখো কাটিংগুলো করে নিচ্ছি। তো দেখো সুন্দরভাবে আমি কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেট আপ করবো আর কিভাবে আজকে আমি এই ব্লাউজটা বানাবো। তো চলো এবার তোমাদেরকে পুরোটা আমি খুলে দেখাচ্ছি। তো দেখো ডিজাইনটা ঠিক এই রকমভাবে এসেছে। তো এই রকমভাবে ডিজাইনটা এসেছে। এইগুলোতে কিন্তু আমি এই যে পাইপিং জুড়বো। তো পাইপিং জুড়েই কিন্তু আমি এখান থেকে সুন্দরভাবে এগুলো সব সেট আপ করবো। তো প্রত্যেকটা টুকরোতে কিভাবে পাইপিং জুড়বো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই দেখো আমি কিন্তু বাঁকা বাঁকা করে পাইপিং কেটে নিয়েছি। তো এটাতে অন্য কালারের পাইপিং দিয়ে করলেই বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে এই কালারটা নিয়েছি। নেওয়ার পরে এবার তোমাদেরকে আমি প্রত্যেকটা টুকরো জুড়ে দেখাচ্ছি। তো দেখো উপরের দিকের আগে আমি এটা জুড়বো। তো এটাকে আমি সুন্দরভাবে দেখো এই কালারের এই পাইপিংটা বসিয়ে আগে সেটিং করে নিচ্ছি। নেওয়ার পরে এই ছোট ছোট কাটিংগুলো লাগাবো। লাগানোর পরে যেটা করতে হয় মানে সোজা দিকে দেখো আমি পাইপিংটা বসিয়েছিলাম। তো এটাকে উল্টো দিকে নিয়ে যাব। নিয়ে দেখো হাতের সাহায্যে আমি কিভাবে পাইপিংটা সেট আপ করছি। তো আগে কিন্তু হাতের সাহায্যে এইভাবে করেই কিন্তু তৈরিটা করতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। এবার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। দিয়ে দিলেই কিন্তু এটা সেট আপ হয়ে যাবে।
এবার দেখো, এবার কিন্তু এই যে নিচের যে কাটিংটা আছে এটাতে আমি সেট আপ করবো। তো এর জন্য আমি কিন্তু একটা লম্বা করে পাইপিং কেটে নিয়েছিলাম। তো এটা দেখো আমি ওপরের এই রাউন্ড দিয়েই কিন্তু দিয়ে দিচ্ছি। আগে দেখো সেটিং করে নিচ্ছি, নেওয়ার পরে ছোট ছোট করে কাটিংগুলো কিন্তু আমি লাগিয়ে নেব। তো এবার লাগিয়ে নিয়ে কি করব দেখো, হাতের সাহায্যে আমি এটাকেও সেট আপ করে দিচ্ছি। তো সেট আপ করে নিচ্ছি, কিভাবে করছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে করে আগে সেটিং করে নিয়ে তারপরে তোমরা সেলাইটা দিয়ে নেবে, দেখবে সুন্দরভাবে কিন্তু পাইপিংগুলো বসে যায়। তো চলো এবার আমি তোমাদের নিচের দিকের পাইপিংটা জোড়া দেখাচ্ছি। ওটাও সেমভাবে আমি বাঁকা করে লাইন পট্টি কেটে নিয়েছিলাম। তো এবার এই খান দিয়ে কিন্তু বসিয়ে দেব। দেওয়ার পরে এখানেও সেই ছোট ছোট কাটিংগুলো দিয়ে নেব। তো এটা কিন্তু আমি একবারেই জুড়ে নেব। তো একবারেই জুড়ে কিভাবে করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু আগে হাত দিয়ে সেটিংটা করে নিচ্ছি। সেটিং করে নেওয়ার পর দেখো এখান দিয়ে কিন্তু সুন্দর করে আগে থেকে দেখো আমি সেট আপ করে নিচ্ছি। তো এই যে এই উপরের পার্টটা দেখো আমি বসিয়ে এখান থেকে সেটিং করে নেব। নিয়ে এই যে এই দিকের পার্টটা আমাকে কি করতে হবে না, এই সাইড থেকে মেপে যেখানে আমি এটা সেটিং করব তো সেখানে একটা আমি পয়েন্ট করে নেব। তো এইভাবে করে দেখো পয়েন্টটা করে নেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে আমি এখান দিয়ে সেলাইটা করব। তো এই সেলাইটা কিন্তু একবারেই হয়ে যাবে। তো তোমরা কিন্তু দেখে এবার বুঝতেই পারছো যে এটাকে আমি উপরে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা কিন্তু উপর দিয়ে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো কত সহজেই কিন্তু আমি আজকে তোমাদের সাথে এই পাইপিং সেট করাটা শিখিয়ে দিলাম। তো বন্ধুরা এই ব্লাউজটা দেখো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হলো। একটা সিম্পলের ওপরে আমি আজকে কাটিং করে তোমাদের সিম্পলভাবে দেখিয়ে দিলাম কিভাবে এই পাইপিংগুলো জুড়ে একটা ডিজাইন বানিয়ে ফেলবে। দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি এই পাইপিং দিয়ে কিন্তু ব্লাউজটা বানিয়েছি বলে আজকে ভাবলাম সমস্ত কিছু আমি পাইপিং দিয়েই করব। তো নিচের পাইপিং সেট করার টেকনিকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এই রকম লম্বা লম্বা করে কিন্তু পাইপিং কেটে নিয়েছি। নেওয়ার পরে এই সোজা রেখে দেখো সোজা দিকে রাখবো, রেখে কিন্তু একটা নর্মালি আগে উপর দিয়ে সেলাই দিয়ে নেব। এবার কি করতে হবে দেখো, এবার এই যে এই পট্টিটা কিন্তু ভিতরের দিকে নিয়ে যেতে হবে। তো হালকা করে একটু দেখো বার করে রাখবো। তো হালকা করে বার করে এইবার দেখো হাতের সাহায্যে আমি কিন্তু ভিতরের দিকে পট্টিটা সেট আপ করে দিচ্ছি। তো পুরোটাই আমি এইভাবে করেই কিন্তু করে নেব। একই নিয়মে কিন্তু আমি এগুলো সেট করে নিলাম। তো পুরো কাজটা কিন্তু আজকে আমি এইভাবে করে করলাম। তো দেখো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো একটা নর্মাল কাপড়ের ওপরেও কিন্তু এইভাবে করে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন বার হয়ে যায়। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম সহজভাবে তোমাদেরকে আমি এটা আজকে শিখিয়ে দিলাম। আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই নর্মাল কাজের ওপরেই কি সুন্দর করে ডিজাইন করে দেখালাম সেটা কিন্তু পরিষ্কারভাবে তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এইভাবে করে নিজেদের কাজগুলোও করে নিতে পারবে। আজকে আমি খুব সহজভাবে এটা দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলে আসবো এই রকম আরও অনেক ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো পুরনো নতুন বন্ধু সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।